আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চকলেট ক্যারামেল পুডিং। সামনেই যেহেতু ঈদ, আপনার ডেজার্ট টেবিলে এরকম একটি মজাদার পুডিং থাকলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চকলেট পুডিংয়ের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ মিল্ক পাউডার, 1.5 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার যদি আপনারা অনেক বেশি ডার্ক কোকো পাউডার ইউজ করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ দিলেও চলবে। খুব সামান্য পরিমাণ দিচ্ছি লবণ। লবণটা আপনারা না দিলেও চলবে, তবে লবণ দিলে মিষ্টি খাবারের টেস্ট একটু বাড়ে। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি বাড়তি আরও 3 টেবিল চামচ পানি এখানে ব্যবহার করব। এর কারণ হচ্ছে আমি এখানে যে পরিমাণ কোকো পাউডার ইউজ করেছি তার ডাবল পরিমাণ আমি পানি দিয়ে দিব। তবে আপনারা যদি চকলেট পুডিং তৈরি করতে না চান সেক্ষেত্রে এখানে কোকো পাউডার না দিলে এই পানিটুকু আর লাগবে না। 1 কাপ পানি এখানে যথেষ্ট। এখন দিয়ে দিব এখানে রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম। আমার রেসিপিতে যদি আপনারা এই চকলেট পুডিং বানাতে চান সেক্ষেত্রে আমি 4টি ডিমের জন্য যতগুলো উপকরণ ব্যবহার করেছি এবং যে পরিমাণে ব্যবহার করেছি আপনারাও সেম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। এই কথাটি বলার কারণ হচ্ছে অনেকের পুডিং একটু শক্ত ধরনের হয়, কারণ হচ্ছে সেখানে আপনার ডিম এবং পাউডার দুধের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণ কম হয়। আবার অনেকে সঠিক পরিমাণ না বুঝেই পানি একটু বেশি দিয়ে দিলেও কিন্তু আপনার পুডিংটি পারফেক্ট টেক্সচারের হবে না, অতিরিক্ত নরম হবে। সেক্ষেত্রে আপনার পুডিংটি আপনি যখন মোল্ড আউট করবেন তখন একটু ভাঙা ভাঙা টাইপের মনে হবে। তো আপনারা যদি পারফেক্ট একটা পুডিং চান সেক্ষেত্রে আপনারা আমার রেসিপিটি হুবহু ফলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার পুডিংও পারফেক্টলি হবে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি মোল্ডে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল তৈরির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচ যাতে লোতে থাকে, তা না হলে ক্যারামেল যদি পুড়ে যায় আপনার পুডিংটি খাওয়ার সময় তেতো ভাব লাগতে পারে। ক্যারামেল যখন মোল্ডে সেট হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমরা আগে মিক্স করে রাখা ডিম, চিনি এবং পাউডার দুধের মিশ্রণটি ছেঁকে মোল্ডে দিয়ে দিব। চেষ্টা করবেন এই মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে, কারণ ছেঁকে দিলে আপনার পুডিংয়ের ভেতরে কোনো দানাদার ভাব থাকবে না এবং পুডিংটা হবে খুবই ক্রিমি টেক্সচারের। এবার আমরা একটি পাতিলে স্ট্যান্ড বসিয়ে নিব এবং সেই স্ট্যান্ড যেন পানিতে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে দিব। স্ট্যান্ডের অনেক উপরে আমরা পানি দিব না, এতে করে পানি যখন অনেক বেশি ফুটবে তখন হচ্ছে মোল্ডের উপরে উঠে যেতে পারে। সেজন্য আমরা পানি নেওয়ার সময় খুব ভালোভাবে খেয়াল রাখব যাতে পানি স্ট্যান্ডের খুব বেশি উপরে না ওঠে। এখন চুলার আঁচ হাইতে রেখে আধা ঘন্টার জন্য আমরা পুডিংটি সেদ্ধ করে নিব। আপনারা যদি এরকম ননস্টিক প্যান ব্যবহার না করেন এবং নর্মাল অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন, উপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা মোল্ডের উপরে একটি ঢাকনা দিয়ে নেবেন যাতে করে উপরের বাষ্পীয় পানিগুলো পুডিংয়ের মোল্ডে না পড়ে। 30 মিনিট পর আমরা একটি টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিব। যদি টুথপিকটি ক্লিনভাবে আসে তাহলে হচ্ছে আমাদের পুডিংটি হয়ে গেছে। এরপর আমরা পুডিংটি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত এভাবে ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন আমরা মোল্ড আউট করব। ভিডিওর সুবিধার্থে আমি আপনাদেরকে গরম পুডিংটি কিন্তু ডিমোল্ড করে দেখাচ্ছিলাম। ডিমোল্ড করার সময় অবশ্যই একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে পুডিংটি আমরা ছাড়িয়ে নিব। এই পুডিংটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারাও তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের পুডিং কেমন হয়েছিল। এই যে স্ক্রিনে দেখতেই পারছেন পুডিংয়ের জিগলি জিগলি যে ভাবটা, সেটাই হচ্ছে একটা পারফেক্ট পুডিংয়ের বৈশিষ্ট্য। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারেন। আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন
এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।